যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের পাশে দুই পরাশক্তি। আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। ইরান বিস্ফোরণে উড়ে গেল ১৪ ইরানি কমান্ড। কি ঘটেছিল তাদের সাথে? রাশিয়া কি সত্যি ইরানকে ছেড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলাইল? ইরানকে একা ছেড়ে দিল পুটিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন রণতরী ঘিরে ইরানের শত শত ড্রোন, মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের দামামা, পিছু হটার সুযোগ নেই কোনো পক্ষেরই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে আপনি ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের পাশে দুই পরাশক্তি। যুক্তরাষ্ট্রকে কৌশলগত চাপে ফেলতে ইরানের পাশে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনের অবস্থান বর্তমান ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তেহরানের ওপর ওয়াশিংটনের দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই তিন দেশের মধ্যে গড়ে ওঠা অক্ষশক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সাথে ইরানের সামরিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যেখানে ড্রোন প্রযুক্তি বিনিময় থেকে শুরু করে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম এবং সুখোই 35 যুদ্ধবিমান হস্তান্তরের মতো বিষয়গুলো আলোচনায় আসছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে চীন ইরানের অর্থনীতির প্রধান মেরুদণ্ড হিসেবে কাজ করছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিপুল পরিমাণ জ্বালানিতে আমদানি এবং 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির মাধ্যমে অবকাঠামো খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি তেহরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়া থেকে রক্ষা করেছে। সম্প্রতি ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের অন্তর্ভুক্তি এই জোটকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যেখানে ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্য করার পরিকল্পনা সরাসরি মার্কিন অর্থনৈতিক শ্রেষ্ঠত্বকে আঘাত করছে। সৌদি ইরান সম্পর্ক পুনঃস্থাপনে চীনের মধ্যস্থতা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে ওয়াশিংটনের একছত্র নিয়ন্ত্রণের দিন ফুরিয়ে আসছে। মূলত রাশিয়া ও চীন ইরানকে একটি ঢাল হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে ব্যস্ত রাখতে চাইছে, যাতে বৈশ্বিক রাজনীতির অন্যান্য ফ্রন্টে ওয়াশিংটনের মনোযোগ ও শক্তি বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই ত্রয়ী জোটের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সমগ্র বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে এবং ওয়াশিংটনকে বাধ্য করছে তাদের দীর্ঘদিনের ইরান নীতি নতুন করে মূল্যায়ন করতে। এর ফলে একদিকে যেমন ইরানের আত্মবিশ্বাস বাড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যেও এক ধরনের নিরাপত্তাহীনতা ও নতুন মেরুকরণের প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। ইরান মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে এবং যে কোনো মুহূর্তে ইরান ও তার প্রতিপক্ষ শক্তিগুলোর মধ্যে সংঘাত শুরু হতে পারে বলে বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তারা পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না। এই পরিস্থিতির মূলে রয়েছে সিরিয়া, লেবানন ও ইরাকে সক্রিয় ইরানপন্থী গোষ্ঠীগুলোর উপর সাম্প্রতিক হামলা এবং ইসরায়েলের সাথে ইরানের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে চলে আসা। গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিটগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছে, যা যে কোনো সময় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে বিদেশি শক্তির কোনো উস্কানি তারা মুখ বুজে সহ্য করবে না। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক কূটনীতিবিদরা যুদ্ধ এড়াতে আপ্রাণ চেষ্টা চালালেও মাঠ পর্যায়ে সামরিক প্রস্তুতি ভিন্ন বার্তা দিচ্ছে। রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা এবং চীনের কৌশলগত সমর্থন ইরানকে আরও সাহসী করে তুলেছে, যার ফলে তারা ওয়াশিংটনের হুমকিকে তোয়াক্কা করে তাদের নিজস্ব প্রতিরক্ষা বলয় শক্তিশালী করছে। সমরবিদদের মতে, যদি এই মুহূর্তে ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি বা উস্কানিমূলক হামলা ঘটে, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে পুরো বিশ্বকে, কারণ এই যুদ্ধের সাথে জড়িয়ে আছে পরাশক্তিদের স্বার্থ এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা। বর্তমানে গোটা বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হয়, কারণ পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াইয়ে ইরান এখন এমন এক অবস্থানে যেখানে পিছু হটার সুযোগ অত্যন্ত সীমিত, যা সংঘাতের আশঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে উড়ে গেল ১৪ ইরানি কমান্ড। কি ঘটেছিল তাদের সাথে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক রহস্যময় ও ভয়াবহ বিস্ফোরণে ইরানের ১৪ জন শীর্ষ কমান্ডারের প্রাণহানির ঘটনাটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। অত্যন্ত সুরক্ষিত একটি গোপন সামরিক আস্তানায় যখন এই কমান্ডাররা উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে মিলিত হয়েছিলেন, ঠিক তখনই এক শক্তিশালী বিস্ফোরণে পুরো ভবনটি ধূলিসাৎ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। প্রাথমিক সংবাদে জানা গেছে যে নিহত এই কমান্ডোরা ইরানের বিশেষ বাহিনী বা বিপ্লবী গার্ডসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যারা ওই অঞ্চলে ইরানের সামরিক অভিযান ও ছায়াযুদ্ধের প্রধান কারিগর হিসেবে পরিচিত। ঠিক কী ঘটেছিল তাদের সাথে তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও বিশ্লেষকদের ধারণা এটি ছিল সুপরিকল্পিত কোনো সাইবার হামলা বা অত্যাধুনিক গাইডেড মিসাইল অ্যাটাক, যা সরাসরি তাদের অবস্থান শনাক্ত করে চালানো হয়েছে।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে কিভাবে এই হামলা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকে এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে ইসরায়েলের মোসাদ বা মার্কিন গোয়েন্দা বাহিনীর হাত রয়েছে বলে সন্দেহ করছেন। হামলার ধরনে দেখা গেছে যে কোনো সাধারণ ড্রোন হামলা নয়, বরং সম্ভবত ভূগর্ভস্থ বিস্ফোরক বা কোনো নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে ঘটানো ইনসাইডার জব বা ভেতর থেকেই কেউ তথ্য পাচার করে এই ধ্বংসলীলা চালিয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ভবনের ধ্বংসস্তূপ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং পাশের সামরিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর ইরান পুরো অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে এবং তাদের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। ইরানের সামরিক নেতৃত্বের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি, কারণ এই 14 জন কমান্ডারের মধ্যে বেশ কয়েকজন ছিলেন অভিজ্ঞ সমরনায়ক, যারা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে বিশেষজ্ঞ ছিলেন। ঘটনার পরপরই তেহরান তদন্ত শুরু করলেও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ইরানের গোয়েন্দা ব্যর্থতার এক নজিরবিহীন উদাহরণ হতে পারে, যেখানে তাদের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করতে পারেনি। এই রহস্যময় বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আগুনের শিখা জ্বালিয়ে দিয়েছে এবং বিশ্বজুড়ে জল্পনা চলছে যে এই বিশাল ক্ষতির পাল্টা জবাব হিসেবে ইরান তার আঞ্চলিক মিত্রদের নিয়ে পশ্চিমা স্বার্থে বড় কোনো আঘাত হানে কিনা। একদিকে স্বজন হারানোর শোক আর অন্যদিকে গোয়েন্দা জালে পরাজয়ের গ্লানি নিয়ে তেহরান এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব আগামী কয়েকদিনে পুরো বিশ্বের নিরাপত্তায় ফুটে উঠতে পারে। রাশিয়া কি সত্যি ইরানকে ছেড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলাইলে? ইরানকে একা ছেড়ে দিল পুতিন? রাশিয়া কি সত্যি ইরানকে ছেড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে? এই প্রশ্নটি বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হলেও বাস্তব চিত্রটি বেশ জটিল। সাম্প্রতিক ভূ রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় পুতিন ইরানকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন এমন দাবি ভিত্তিহীন, বরং রাশিয়া তার নিজস্ব জাতীয় স্বার্থ এবং ইউক্রেন যুদ্ধের কৌশলগত অবস্থান বজায় রাখতেই বেশি আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যে সামরিক উত্তেজনা চলছে তাতে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে অনেকটা ভারসাম্য রক্ষার নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটনের সাথে রাশিয়ার পর্দার আড়ালের যোগাযোগকে অনেকে বিশ্বাসঘাতকতা মনে করলেও কূটনীতিকদের মতে এটি মূলত একটি বৃহৎ শক্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজের গুরুত্ব টিকিয়ে রাখার চেষ্টা। পুতিন খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের পতন ঘটলে সেখানে মার্কিন প্রভাব একছত্র হয়ে উঠবে, যা রাশিয়ার জন্য দীর্ঘমেয়াদী হুমকি। তাই মস্কো একদিকে ইরানকে গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম দিয়ে পরোক্ষ সহায়তা অব্যাহত রেখেছে, আবার অন্যদিকে ওয়াশিংটনের সাথে আলোচনার পথ খোলা রেখে নিজেদের ওপর সম্ভাব্য ঝুঁকি এড়াতে চাইছে। সাম্প্রতিক সময়ে ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে ইরানকে রাশিয়ার বলয়ে টেনে আনা প্রমাণ করে যে তেহরানকে একা ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা পুতিনের নেই। তবে রাশিয়ার অধিকার তালিকা সবসময় নিজেদের স্বার্থের ওপর নির্ভরশীল। যদি যুক্তরাষ্ট্রের সাথে কোনো বড় ধরনের কৌশলগত সমঝোতা, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জন্য বেশি লাভজনক মনে হয়, তবে সেক্ষেত্রে ইরানের প্রতি তাদের সমর্থনের মাত্রা কিছুটা স্তীমিত হতে পারে। এই পরিস্থিতিতে ইরানও রাশিয়ার ওপর শতভাগ নির্ভর না করে চীনের সাথে সম্পর্ক আরও গভীর করছে। বিশ্বজুড়ে এই জল্পনা তৈরি হয়েছে কারণ রাশিয়া এখন এমন এক অবস্থানে যেখানে তারা না পারছে ইরানকে ছেড়ে দিতে, না পারছে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে। ফলে পুতিনের বর্তমান অবস্থানকে একা ছেড়ে দেওয়া বলার চেয়ে কৌশলগত দূরত্ব বজায় রাখা বলাই বেশি সঠিক। তবে ইতিহাসের পাতায় রাশিয়ার পররাষ্ট্রনীতির রেকর্ড বলছে তারা চূড়ান্ত মুহূর্তে সবসময় নিজেদের জয় পরাজয়কেই প্রাধান্য দেয়, যা ইরানের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করছে। শেষ পর্যন্ত পুতিন ইরানের পাশে কতটা শক্তিভাবে দাঁড়াবেন তা নির্ভর করছে ইউক্রেন ফ্রন্টে রাশিয়ার পরিস্থিতির ওপর। ফলে তেহরান এখন নিজের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতেই বেশি জোর দিচ্ছে। মার্কিন রণতরী ঘিরে ইরানের শত শত ড্রোন, মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের দামামা, পিছু হটার সুযোগ নেই কোনো পক্ষেরই। পারস্য উপসাগর ও লোহিত সাগরের নীল জলরাশি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে, কারণ মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে ঘিরে ইরানের শত শত ড্রোন ও কামিকাজে বোটের অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করেছে। ওয়াশিংটন যখন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানকে চাপে রাখতে চাইছে, তখন ইরান পাল্টা কৌশল হিসেবে তাদের ড্রোন সোয়ার্ম বা ঝাঁক বেঁধে ড্রোন হামলা সক্ষমতা প্রদর্শন করে বুঝিয়ে দিচ্ছে যে তারা সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত। সামরিক গোয়েন্দা সূত্রগুলো বলছে ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ প্যাডে নিয়ে এসেছে, যা যে কোনো মুহূর্তে ইসরায়েল ও এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইরানের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
এই পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলো নিবিড়ভাবে নজরদারি চালাচ্ছে এবং চীনের পক্ষ থেকে বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের প্রস্তুতি বলছে ভিন্ন কথা। সমরবিদদের মতে গত কয়েক দশকের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমন চরম উত্তেজনার পর্যায়ে আর কখনো পৌঁছায়নি, যেখানে একটিমাত্র ভুলের কারণে পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে পারে। একদিকে লোহিত সাগরে হুতিদের তৎপরতা আর অন্যদিকে লেবানন ও সিরিয়া সীমান্ত দিয়ে ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ওয়াশিংটনকে এক বহুমুখী সংকটে ফেলে দিয়েছে। তেহরান স্পষ্ট ঘোষণা করেছে যে তাদের তেল রপ্তানি বা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে অচল করে দেবে। এই মুহূর্তে গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ওমান সাগর আর পারস্য উপসাগরের দিকে, কারণ সেখানে মোতায়েন করা হাজার হাজার মার্কিন সেনা আর ইরানের বিপ্লবী গার্ডসের মধ্যেকার দূরত্ব এখন কেবল এক ট্রিগার চাপের সমান, যা যে কোনো মুহূর্তে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে এক অনিশ্চিত ও রক্তাক্ত যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে। পিছু হটার পথ দুই পক্ষের জন্যই প্রায় বন্ধ হয়ে আসায় এই রণপ্রস্তুতি এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।